আমি বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ার ক্যাপ পরে বেড়াচ্ছি, সেটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। অর্জনটা বাংলাদেশ ক্রিকেটে যেমন সবসময় লেখা থাকবে, আমার ক্যারিয়ারে, আমার নিজের জীবনেও অবশ্যই না ভোলার মতো একটা স্মৃতি, সব মিলে অবিশ্বাস্য। জয়টা বাংলাদেশের ইতিহাসের সেরা জয় এবং সেই সেরা জয়ের সাক্ষী আমরা সবাই। ইতিহাসের সাক্ষী হয়ে ম্যাকাইতে যাচ্ছি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে জয়। ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লম্বা সংবাদ সম্মেলন শেষে তাকে অনুরোধ করেছিলাম বাংলাদেশ থেকে আসা 9 ক্রীড়া সাংবাদিক যে একটা ছবি তুলে দেন, নিজে ছবি তুলেন। এই মোমেন্টটা আমরা সারা জীবন মনে রাখবো। বাংলাদেশ থেকে যারা এসেছি এই ডারউইনে, অস্ট্রেলিয়া ডারউইনে প্রথম টেস্টটা আমরা কাভার করতে পেরেছি, নিঃসন্দেহে সবাই নিজেদের ভাগ্যবান মনে করছে। কারো ক্যারিয়ার খুব ছোট, কারো ক্যারিয়ার অনেক লম্বা, তবে অনুভূতিটা সবার জন্য এক। একটু শুনে আসা যাক কার কেমন অনুভূতি এই ঐতিহাসিক জয়ের জন্য। আমার সাংবাদিকতার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা অর্জন, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা একটা অর্জন। গ্যালারিতে লাল সবুজ পতাকা উড়েছে, অস্ট্রেলিয়ার সামনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়। 23 বছর পর বাংলাদেশ খেলেছে, অবিশ্বাস্য একটা ম্যাচ এবং নিঃসন্দেহে না ভোলার মতো একটা স্মৃতি, কখনোই নিঃসন্দেহে ভুলব না। এবং এই অর্জনটা বাংলাদেশ ক্রিকেটে যেমন সবসময় লেখা থাকবে, আমার ক্যারিয়ারে, আমার নিজের জীবনেও অবশ্যই না ভোলার মতো একটা স্মৃতি, সব মিলে অবিশ্বাস্য। আমার জন্য আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। মানে অস্ট্রেলিয়া যখন আমি আসলাম তখনও আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না, ইভেন ম্যাচের আগেও যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততে পারে। আর এই টেস্ট জয়টা আসলে কতটা স্পেশাল সেটা আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি যখন গেট থেকে বের হবেন মাঠের, বাংলাদেশিদের সাথে দেখা হলে তারা আপনারা অভিনন্দন জানাবে, এতটাই আসলে স্পেশাল। ইভেন আমি নিশ্চিত আপনিও পেয়েছেন, আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ভাই পর্যন্ত সবাইকে মেসেজ করেছেন এবং প্রধানমন্ত্রী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন। সব কিছু মিলে মানে এই জয়টা বাংলাদেশের ইতিহাসের সেরা জয় এবং সেই সেরা জয়ের সাক্ষী আমরা সবাই। এই জয়ের কথা আসলে এখানে দাঁড়িয়ে আমি শেষ করতে পারবো না। এই অনুভূতি অনেক অনেক। আমি বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ার ক্যাপ পরে বেড়াচ্ছি, সেটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। কখনোই বিশ্বাস ছিল না বাংলাদেশে জিতবে, সত্যি কথা বলতে, কারণ রিসেন্ট বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরেছে। এরপর আমি ডিসিশন নিয়েই ফেলি যে আমি এই ডারউইন থেকে ম্যাকাইতে যাব না দ্বিতীয় টেস্ট কভার করতে, কারণ এখানে টপ অ্যান্ড টি20 সেটা কভার করবো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ যখন দেখলাম দ্বিতীয় দিন ভালো খেললো, তখন আমার চড়া দামে টিকিট কেনা লেগেছে, প্রায় 20,000 টাকা বেশি লেগেছে আমার টিকিটে। সেটা ব্যাপার না, সেই কষ্টটা আমি ভুলে গেছি এই জয়ের মধ্য দিয়েই। আশা করি আমরা অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতে পারবো। আমার কাছে মনে হয় এই জয়টা, মানে আমি যতদিন আসলে সাংবাদিকতা করছি তার মধ্যে সবচাইতে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। এবং এই জয়টা মানে বাংলাদেশ যে পাবে, সত্যি কথা বলি, যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আসার আগেও কিন্তু অনেক বেশি কনফিউজ ছিলাম যে 3 দিন 6 দিন খেলা হবে, বাকি দিনগুলো আসলে কী করবো। আমরা কিন্তু আলোচনা করছিলাম, এটা বাংলাদেশকে ছোট করার জন্য না, এটা আসলে বাস্তবতা এরকমটাই ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের মতো দলও কিন্তু খায়। পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, শ্রীলঙ্কা জীবনে কখনো তারা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি, পাকিস্তানও জিতেছে সেই 20 বছরের মধ্যেও, তারা আসলে গত 20 বছরে তারা জিতেনি। সো বাংলাদেশ পারবে এটা আসলে বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু একটা জায়গায় একটু আত্মবিশ্বাসী ছিলাম যে তারা মাউন্ট মঙ্গানুয়ে তো আসলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশ যদি কিছু একটা ওরকম করে দেখাতে পারে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা অর্জন হবে। টেস্টের আগ মুহূর্তে ক্যাপ্টেন যখন বলছিলেন যে আমরা আসলে ওই প্র্যাকটিস ম্যাচটার মতো কোনো কিছু করব না, 5 দিন খেলতে চাই, এই কথাগুলো আবার একটু আত্মবিশ্বাস বাড়াচ্ছিল। এবং প্রথম দিনের খেলা যখন দেখছিলাম তখন থেকেই কিন্তু একটা বিশ্বাস মনের মধ্যে জন্ম নিয়েছে যে বাংলাদেশ আসলে কিছু একটা করে ফেলবে, কিছু একটা করে দেখাবে। সো বাংলাদেশ করেছে এবং আমরাও ইতিহাসের সাক্ষী হয়েছি। এখান থেকে আসলে এই ইতিহাসের সাক্ষী হয়ে ম্যাকাইতে যাচ্ছি। আমার মনে হয় কাজটা এখনও শেষ হয়নি। বাংলাদেশ যদি সিরিজটা জিততে পারে তখন বোধহয় এই আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে, সেই অপেক্ষায় আছি আসলে। ভাই, এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমি এখন দেশের বাইরে যতগুলো বাংলাদেশের খেলা কাভার করেছি, এরকম জয়ের উপলক্ষ আমি পাইনি, সত্যি কথা। আমি প্রায় বাংলাদেশের 3 থেকে 4টা বিশ্বকাপ কাভার করেছি, কিন্তু এরকম জয়, এরকম আনন্দ, এরকম একটা অ্যাটমসফিয়ার আমি কখনো পাই নাই। এই যে অস্ট্রেলিয়ায় এসে এরকম একটা টেস্ট জয়, এটা আমার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, এটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং আমি মনে হয় 8-10 জন সাংবাদিকদের মধ্যে একজন যারা একদম সরাসরি অস্ট্রেলিয়ায় বসে এই ম্যাচটা কাভার করেছে। বাংলাদেশ ক্যাপ্টেন যেখানে বলছেন যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট জয়, সেখানে আমার দ্বিমত করার কোনো সুযোগ নেই, তার কথার উপর কথা নেই। অবশ্যই তিনি তো টেস্ট খেলোয়াড়, আমি নাহলে কয়টা টেস্ট ম্যাচ দেখেছি আমার ক্যারিয়ারে। অবশ্যই এটা বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট জয়, অসাধারণ অনুভূতি। এর আগে লর্ডসে তামিম ইকবালের সেঞ্চুরি আমি দেখেছি 2010 সালে। সেই টেস্ট আমরা জিতিনি, বাট তখন একটা সেঞ্চুরি অনেক বড় ছিল লর্ডসে।
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন তিনি ওল্ড ট্র্যাফোর্ডেও, দুটো সেঞ্চুরি আমি দেখেছি, খুব ভালো লেগেছিল, খুব গর্ববোধ করেছিলাম। আজকে এই মাঠে যেটা দেখলাম, তারপরে এরপরে তো গর্বের আর কোনো সীমা পরিসীমা নেই, ডেফিনেটলি বাংলাদেশ সবচেয়ে বড় জয়। যেহেতু 1-0 জিতে বাংলাদেশ যাচ্ছে, কনফিডেন্স নিয়ে যাচ্ছে, এবং আপনারা জানেন যে ম্যাকাইয়ের ভেন্যুটা 2 দলের জন্যই নতুন, প্রথম টেস্ট হবে এটা দিয়ে, তো অবশ্যই বাংলাদেশ মেন্টালি অনেক এগিয়ে থাকবে সেখানে ডেফিনেটলি। তারপরে এই খেলার ধারাবাহিকতাটা লাগবে সেখানেও, তার উপরে নির্ভর করে সব কিছু। আর অস্ট্রেলিয়া নিশ্চয়ই খুব জোরালোভাবে কামব্যাক করতে চাইবে, সেটা বাংলাদেশ দলে মাথায় রাখতে হবে। নিঃসন্দেহে আমার স্পোর্টস রিপোর্টিং ক্যারিয়ারের একটা সবচেয়ে বড় জয় এবং বাংলাদেশ দলেরও সবচেয়ে বড় জয়, এবং এই জয়ের সাক্ষী হতে পারা আমার কাছে মনে হচ্ছে, মানে আমি শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না এই জয়ের সাক্ষী হতে পারা। এবং আপনি দেখবেন যে অনেকের স্পোর্টস রিপোর্টিং ক্যারিয়ার অনেক 20 বছর 30 বছরের, তারাও হয়তো বা আফসোস করছে যে আসলে এই জয়টা মাঠে বসে দেখতে পারেনি। নিজেকে আসলে ভাগ্যবান মনে হচ্ছে এই জয় দেখে মাঠ থেকে।